মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, তোর সব দিলাম আমি, সব দিচ্ছি আমি, তুই আমার বুইলে কই যাস? তুই আমাকে ফেলে কোথায় যাচ্ছিস? আমার চাইতে ইম্পর্টেন্ট কি আছে তোর কাছে? তোকে বানাইলাম আমি, মার পেটে বড় করলাম আমি, দেখার চোখ আমি দিলাম, শোনার কান আমি দিলাম, চলার পা আমি দিলাম। বান্দা, আমার দেওয়া জিনিস নিয়ে তুই চলিস, তুই বলিস, তুই কথা বলিস, তুই দেখিস। আজকে আমার দেওয়া জিনিস নিয়ে তুই আমাকেই ভুলে গেলি। জবানটা আমি দিলাম, তুই আমাকে ডাকার টাইম পালি না, সবকিছু বলার টাইম পেয়েছিস। পাটা আমি দিয়েছি তোকে চলার জন্য, হাঁটার জন্য, তুই সব দিকে যেতে পারলি, শুধু আমার দিকে আসতে পারলি না। বান্দা, বান্দা, একদিন কি তোর আসতে হবে না আমার কাছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে আসতে তো হবে তোর। ও বান্দা, আমি চাই না আজরাইল তোকে টেনে হিস্ট্রি আমার কাছে আনুক, আমি চাই না। আমি চাই আমার বান্দা খুশি মনে মৃত্যুকে আলিঙ্গন করে আমার কাছে আসুক, আমার কাছে আসুক। ও বান্দা, আমি আল্লাহ তোকে রু জগতে দিয়েছি, বাপের পিঠে দিয়েছি, মার পেটে দিয়েছি, তা নয়, দুনিয়াতেও দিচ্ছি। তুই যদি আমারে খুশি করে আসতে পারিস, আমি কবরও দিব, হাসরও দিব, দিতে দিতে শ্রেষ্ঠ নিয়ামতওয়ালা জান্নাতও আমি তোর নামে লিখে দিব। নিজের গুনার কারণে তওবা করার কথা মনে না থাকলেও অন্যের দোষ যেটা মাটির নিচে চাপা আছে সেটাও সিআইডি অফিসারের মতো দায়িত্ব নিয়ে ওই দোষটাকে মাটির ভিতর থেকে বের করতে আমরা প্রস্তুত আছি। আমরা নিজের দোষগুলার ব্যাপারে উকিল সেজে যাই, অন্যের দোষ পেলেই আমরা বিচারকের আসনে বসতে দ্বিধা করি না। আমরা জানি না কোনটাকে কিভাবে করতে হয়। জিনিস থাকলে রান্না হয় না, রান্নার একটা সিস্টেম আছে, কখন কি দিতে হবে, কতক্ষণ রাখতে হবে। একটু জোরে বলেন না। সব প্রসেসিং যখন পারফেক্টলি ভাবে হয়, তখনই আপনার আমার সেই রান্নাটাই ক্ষুধা নিবারণের জন্য একটা স্বাদের খাবার পরিণত হয়। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা কাজের একটা সিস্টেম। যারা প্যান্ডেল বানিয়েছেন তাদেরকে জিজ্ঞেস করবেন, ওনারা কিন্তু একসাথে সব বাঁশ গাড়ে নাই, আগে রশি দিছে, তারপরে ম্যাপ করে করে বাঁশ গাড়ছে যাতে প্যান্ডেলটা ভেঙে না পড়ে। ইসলাম আল্লাহ তাআলা আমাদের জন্য এত সহজ করেছেন, এই ইসলামকে যদি লালন ধারণ করতে পারি, জান্নাত পাওয়া কঠিন কিছু নয়। কেন নয়? আমাদের কর্ম দিয়ে যদি জান্নাত পাওয়ার হিসাব লাগায়, তাহলে জান্নাত তো পাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ারও যোগ্যতা আমার নাই, আপনারটা আমি জানি না। আমাদের হিসাব দিয়ে যদি দেখি জান্নাত পাওয়ার যোগ্যতা আমাদের কারণে, কিন্তু যখন দেখি আমাদের রব রহমান, সুবহানাল্লাহ, যখন ভাবি আমাদের রব তো রহিম, যখন দেখি আমাদের রব তো রব্বুল আলামিন, যখন পড়ি কোরআনে আমাদের রব তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তখন জান্নাত পাওয়ার চান্সেসটা একটু বেড়ে যায়। বুঝাতে পারছি কথা? একটা হচ্ছে আমাদের দিক থেকে জান্নাত পাওয়া, আর একটা হচ্ছে রবের রহমতের দিক থেকে জান্নাত পাওয়া। সহজ কোনটা, আমাদের দিক নাকি রবের দিক? কঠিন কোনটা, রবের দিক না আমাদের দিক? আমাদের দিকটা সবসময় কঠিন, কারণ আমরা সম্পদ অর্জন করা একটা জিনিস, ধরে রাখা, বেশিরভাগ মানুষ সম্পদ ধরে রাখতে জানে না। কিভাবে জানেন? যাকাতই দেয় না। যাকাত দিলে সম্পদ পবিত্র হয়। সুবহানাল্লাহ। যাকাত দিলে রবের নামে ওই রব রাজ্জাক আপনার রিজিক আরো বরকত এনে দিবে। এই যাকাতটাই আমরা ঠিকঠাক ভাবে দিই না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, রব্বুল আলামিন আমাদেরকে দিতে প্রস্তুত, আমরা নিতেও জানি না, চাইতেও জানি না, রাখতেও জানি না। দোষ কাদের? যুবকের আওয়াজ আর একটু বড় হবে। যুবক ভাইরা বলেন, দোষটা কাদের? ব্যর্থতা কাদের? আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। প্রয়োজন মিঠাই দেন কে? আল্লাহ। এবার আসেন, একজন মানুষ ভালোভাবে বেঁচে থাকার জন্য কয়েকটা জিনিসের দরকার। আমি বলবো, আপনারা শুধু বুঝে বুঝে বলবেন যে হ্যাঁ অথবা না। পোশাকের দরকার, পোশাক বেশি দরকার নাকি খাবার বেশি দরকার?
পোশাক বেশি দরকার না খাবার বেশি দরকার? পোশাক এক সপ্তাহ একটা পরে কাটাই দিতে পারবেন, কিন্তু এক খাবারে তো এক সপ্তাহ, তাহলে পোশাকের তুলনায় বেশি দরকার। আচ্ছা, খাবার বেশি দরকার না পানি? মাশাআল্লাহ, পানি বেশি দরকার নাকি নিঃশ্বাস? কাপড় ছাড়া এক সপ্তাহ এক মাস বাঁচা যাবে, কিন্তু খাবার ছাড়া এক মাস বাঁচা। খাবার ছাড়া আপনি এক সপ্তাহ বাঁচতে পারবেন, পানি ছাড়া এক সপ্তাহ বাঁচা। পানি ছাড়া আপনি একদিন বাঁচতে পারবেন, নিঃশ্বাস ছাড়া আপনি 10 মিনিট বাঁচতে পারবেন। এবার বলেন, সারা পৃথিবীতে এখন রাজত্ব করতেছে গরু ছাগল না মানুষ? অহংকার করে কারা? হিংসা করে কারা? প্যাঁচ লাগায় কারা? দুশ্মনী করে কারা? অশান্তি করে কারা? মারামারি করে কারা? এলাকায় জামিলা লাগায় কারা? পরিবারের অশান্তির দায়ী কারা? এই মানুষ কখন করে? যদি বেঁচে থাকে। বেঁচে থাকার জন্য কি দরকার? তো দুনিয়ার একটা নিয়ম কি, যেটার চাহিদা বেড়ে যায়? করোনাকালীন সময় বুঝাইতে পারছি? এখন কিনতে গেলে করোনার সময় এখন এখন করোনার সময় 500 টাকা হয়েছে। দুনিয়ার নিয়ম কেমন সেটা আমরা সবাই জানি। এবার আল্লাহর নিয়মটা দেখেন। কাপড়ের চাইতে বেশি দরকার, আমি সবার মনোযোগ চাচ্ছি, কাপড়ের চাইতে বেশি দরকার, খাবারের চাইতে বেশি দরকার, পানির চাইতে বেশি দরকার। আল্লাহ কেমন সিস্টেম করেছেন দেখেন। কাপড় আপনাকে মার্কেট থেকে কিনতে হয়, কিন্তু খাবারের বাজার আপনার ঘরের এলাকার। এই খাবারের চাইতে পানি যেটা আরো বেশি দরকার, সেটা পাওয়াটা আল্লাহ আরো সহজ করে দিয়েছেন। পানির চাইতে বেশি দরকার প্রত্যেক সেকেন্ডে নিঃশ্বাস, সেটা আল্লাহ এত সহজ করেছেন। আপনি যেখানে যাবেন, নাকে নিঃশ্বাস নেবেন, আল্লাহ অক্সিজেন সেখানেই পৌঁছায় দিচ্ছে। কাপড়ের জন্য একটা খরচ আছে না নাই? খাবারের জন্য, পানির জন্য, নিঃশ্বাসের জন্য, নিঃশ্বাসের জন্য, নিঃশ্বাসের জন্য। এই নিঃশ্বাসটা যদি আল্লাহ মানুষের আন্ডারে দিত, এবার মানুষ নিঃশ্বাস নেয় কোত্থেকে? বলেন না। অক্সিজেন নেয় কোত্থেকে? কোন গাছ থেকে কে নিঃশ্বাস নেয়, এই খবর যদি মানুষে জানতো। এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন জানায় না? এমনও তো হতে পারে আপনার শত্রু আপনার ঘরের আঙ্গিনার গাছের অক্সিজেন থেকে নিঃশ্বাস নিচ্ছে। হতে তো, বলেন না, হতে তো। বান্দার জন্য যা যেটা বেশি দরকার, আল্লাহ সেটা বান্দার পাওয়া সহজ থেকে সহজ করে দিয়েছে। এবার আসেন, আপনাদের এলাকায় আম গাছ আছে? বছরে কয়বার ধরে? কাঁঠাল? জোরে বলেন। জাম, কুশাল, তারপরে আপনার কি জানে কয়, আরো কি কি আছে না, লিচু, বরই, দান। হ্যাঁ, কয়বার? এবার বলেন, আপনার জীবনে কি আম বেশি দরকার না বাদ বেশি দরকার? সেটা আপনি আমি খেয়াল না করলো, আল্লাহ খেয়াল করেছেন। সেজন্য প্রত্যেকটা ফল বছরে দেয় একবার, দান দেয় 3 বার। বুঝতেছেন বিষয়গুলা? বান্দার যা প্রয়োজন, ন্যূনতম ছোট্ট ছোট্ট বিষয় পর্যন্ত আল্লাহ খেয়াল রেখেছেন, রাখছেন, রাখবে। বান্দা যদি এই বুঝটা মাথায় বসায় ফেলে, প্রয়োজন নিয়ে আমার ভাবার কোনো দরকার নেই, কারণ আমার রাজ্জাক আছে। সুবহানাল্লাহ। প্রয়োজন নিয়ে আমার টেনশন করার দরকার নাই, কারণ আমার রিজিকের দায়িত্ব যদি মানুষের হাতে হতো, বসের হাতে হতো, আমার লিডারের হাতে হতো, তাহলে আমার রিজিক নিয়ে টেনশন করার একটা বিষয় ছিল। আল্লাহ পাক বলে যে তোর রিজিকের দায়িত্ব আমি কাউকে দিব না, এটা আমি আল্লাহই রাখলাম, আমি আল্লাহই রাখলাম। এবার বুঝতে পেরেছেন হাজার গুনাহ করার পরও কেন খাবার বন্ধ হয় না? অফিসে যদি 2 দিন চাকরিতে না যান, লাল কালির দাগ, একটু বলেন না ভাইয়া। এরকম যদি 2-3 বার করেন, বেতন কাটা। কিন্তু আপনি আমি
সারা দিন আল্লাহর ডাকে সাড়া না দিল, আল্লাহ তাআলা নাস্তার রিজিক দিচ্ছেন, ভাতের রিজিক দিচ্ছেন, নিঃশ্বাসের রিজিক দিচ্ছেন, পানির রিজিক দিচ্ছেন, খাবারের রিজিক দিচ্ছেন। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না। হাঁটার রিজিক দিচ্ছেন, চোখের রিজিক দিচ্ছেন, কানের রিজিক দিচ্ছেন, হার্টের রিজিক দিচ্ছেন। একটা রিজিক আল্লাহ বন্ধ করে নাই, কারণ তিনি রহমানুর রহিম। সে আল্লাহ বলছেন কোরআনে, মা গাররাকা বিরাব্বিকাল করিম। ও বান্দা, তোর সব দিলাম আমি, সব দিচ্ছি আমি, তুই আমার বুইলে কই যাস? হায় হায়, তুই আমাকে ফেলে কোথায় যাচ্ছিস? আমার চাইতে ইম্পর্টেন্ট কি আছে তোর কাছে? বান্দা, মা গাররাকা রাকা বিরাব্বিকাল করিম। তোকে বানাইলাম আমি, মার পেটে বড় করলাম আমি, দেখার চোখ আমি দিলাম, শোনার কান আমি দিলাম, চলার পা আমি দিলাম। বান্দা, আমার দেওয়া জিনিস নিয়ে তুই চলিস, তুই বলিস, তুই কথা বলিস, তুই দেখিস। আজকে আমার দেওয়া জিনিস নিয়ে তুই আমাকেই ভুলে গেলি। জবানটা আমি দিলাম, তুই আমাকে ডাকার টাইম পালি না, সব কিছু বলার টাইম পেয়েছিস। পাটা আমি দিয়েছি তোকে চলার জন্য, হাঁটার জন্য। তুই সব দিকে যেতে পারলি, শুধু আমার দিকে আসতে পারলি না। বান্দা, বান্দা, একদিন কি তোর আসতে হবে না আমার কাছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে আসতে তো হবে তোর। ও বান্দা, আমি চাই না আজরাইল তোকে টেনে হিস্ট্রে আমার কাছে আনুক, আমি চাই না। আমি চাই আমার বান্দা খুশি মনে মৃত্যুকে আলিঙ্গন করে আমার কাছে আসুক, আমার কাছে আসুক। ও বান্দা, আমি আল্লাহ তোকে রু জগতে দিয়েছি, বাপের পিঠে দিয়েছি, মার পেটে দিয়েছি, তা নয়, দুনিয়াতেও দিচ্ছি। তুই যদি আমারে খুশি করে আসতে পারিস, আমি কবরও দিব, হাসরও দিব, দিতে দিতে শ্রেষ্ঠ নিয়ামতওয়ালা জান্নাতও আমি তোর নামে লিখে দিব। আল্লাহ পাক বলে, বান্দা, আমি দিতে প্রস্তুত, তুই নিবি না? তোর তো দরকার, তুই নে। যিনি সব কিছু দেন, দিয়েছেন, উনি আবার প্রত্যেকদিন রাতের গভীর রাতে এসে সবাইকে ডাকে। কেউ কি আছো অভাবে? ও বান্দা, আমাকে বলো, আমি আল্লাহ অভাব দূর করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। সেই রব যিনি সব দিয়েছেন, দিচ্ছেন, তিনি আবার ডাক দেয় রাতের বেলা, ও বান্দা, তোর কি লাগবে বল, আমাকে আমাকে একবার বল, আমি আল্লাহ সব দিতে প্রস্তুত। আল্লাহ আসলে আমাদের থেকে চাই কি? এক কথাই বলি, উলামায়ে কেরামের দোয়া নিয়ে, আল্লাহ আমাদের থেকে চাই কি জানার দরকার? একটু বলেন না। টোটাল বিষয়টাকে আমি এক কথাই বলি, যেন আপনাদের মনে মাথায় বসে যায়। আল্লাহ তাআলা বলে, দুনিয়াতে তোকে পাঠাইলাম আমি, বানাইলাম আমি, খাওয়াচ্ছি আমি, দিচ্ছি আমি, দিব আমি, খেয়াল রাখবো আমি, যত্ন নিব আমি। সুবহানাল্লাহ বলতে থাকেন। তোর যাওয়াটাও আমার পক্ষ থেকে, আসবিও তুই আমার কাছে। বান্দা, সব আমার, সব আমি দিব, সব আমি দিব, আমি দিব। এবার বান্দা বলে, আল্লাহ তাহলে আমার করণীয় কি? আল্লাহ, আমার করণীয় কি? রব বলে যে, তুই দুনিয়াতে কোন রকম আমাকে খুশি রেখে চল। আর একটু জোরে। রব বলে, বান্দা, দুনিয়াতে কোন রকম মনের গাড়িতে ব্রেক লাগিয়ে শয়তানকে পিছনে ফেলে অনেক চাওয়া ইচ্ছা পূরণ না করে কোন রকম আমি রবকে খুশি করে চলে একবার তুই কবর হয়ে হাসরে আয়। তুই দুনিয়াতে আমি রবকে খুশি করে চল, তুই হাসরে আসলে আমি আল্লাহ তোরে দয়া করে খুশি করে দিব। অঙ্ক কি বুঝে আসতেছে ভাইয়া? এখানে একটা জিনিসও কঠিন নাই, কঠিন আমরা বানিয়ে ফেলেছি। ইমানদার ভাই মনোযোগ, কয়টা জিনিস বলেছিলাম? কাপড়, খাবার, পানি, নিঃশ্বাস। কয়টা? যেটা বেশি দরকার সেটা তত ফ্রি। এবার আপনারা বলেন, খাবারের দাম বেশি না পানির দাম বেশি? খাবারের দাম বেশি না পানির দাম বেশি? খাবারের দামটা আপনার জন্য কিনতে গেলে বেশি, দরকার পানি বেশি, সেজন্য পানির দাম কম। পানি এমন আপনার ঘরের ভিতরে শুধু। এবার বলেন, আমার যুবক ভাইরা উত্তর দিবেন, দাদা নানা যারা আছেন চুপ করে থাকবেন, আপনারা আওয়াজ দিতে দিতে কালাদারি সাদা বানিয়েছেন, আর কত দিবেন? এবার নাতিরাই সামলা নিতে পারবে। নাতিরা আসেনি?
যুবকরা আসেনি? এরকম যুবকের আওয়াজ থাকতে দাদা নানার আর চিল্লানোর কোনো দরকার আছে? এবার বলেন মারহাবা। ইমানদার ভাইরা, আমার যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলেন, পৃথিবীতে 4 ভাগ, 4 ভাগের মধ্যে 3 ভাগ, মাশাআল্লাহ 3 ভাগ, 1 ভাগ, 1 ভাগ। এই পৃথিবীর জন্য আল্লাহ তাআলা সৃষ্টিতে যাদেরকে মনোনয়ন করেছেন তারা হচ্ছে মানুষ। বড় চমৎকার বিষয় হচ্ছে মানবের শরীরও 70% পানি। 3 ভাগ কি পানি? 3 ভাগ কি? 3 ভাগ কি? পৃথিবীতেও 3 ভাগ কি? এবার বলেন, খাবার বেশি দরকার না পানি? কোন পানি? যেটা এমনি দেখি নাকি যেটা খায়? খাওয়ার পানির দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা আমার চাইতে ভালো জানে, শুধু আল্লাহর কুদরতটা বুঝাই দেওয়ার জন্য বলা। এই পৃথিবীতে 100 ভাগ পানির ভিতরে 97 ভাগ পানি হচ্ছে সাগরের লবণ। 97 ভাগ পানি লবণ, বাকি আছে 3 ভাগ পানির ভিতর 2 ভাগ পানি বরফ, হিমালয়, বাকি আছে। এখন পানি কি শুধু মানুষের দরকার না প্রত্যেকটা প্রাণীর দরকার? ওই পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত 1 ভাগ পানি চলতেছে, শেষই হয় নাই। মাত্র 1% পানি চলতেছে, 1%। প্রায় সময় আপনারা নিউজ শুনবেন ঢাকা শহরের ব্যাপারে, নলকূপ বসা বন্ধ। আপনাদের এখানে আছে না নলকূপ? শহর এলাকায় নলকূপ বসা, কারণ পানির লেয়ার দিন দিন নিচে নেমে যাচ্ছে। সেজন্য পানিগুলাকে রিসাইকেল করছে, ময়লা পানিকে পরিষ্কার করা হচ্ছে। এগুলো তো এরকম, কিন্তু আল্লাহ যেটা 1 ভাগ দিয়েছেন, ওই পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত সব প্রাণীর তৃষ্ণা মিটাচ্ছে। এই 1 ভাগ কত হাজার কোটি লিটার টন। পৃথিবীর সবচাইতে বড় কঠিন কাজ হচ্ছে মানুষ কন্ট্রোল করা। এখানে এমন অনেকজন বসে রয়েছে যে অন্য সময় 5 মিনিট এক জায়গায় স্থির হয় না, আছে নাই? এখানে অনেক আল্লাহর বান্দা নিচে বসে আছে যারা কখনো চেয়ার ছাড়া বসতে চায় না, আজকে আল্লাহ এবং নবীর কারণে তারা মাটিতে বসে আছে। বুঝতে পারছি? তা আলহামদুলিল্লাহ, ওনার প্রতি কেউ রাগ রাখবেন না। উনি আমাদের চাইতে অনেক ভালো আছে, আমাদের হিসাব হবে। ওনার কোনো বলেন না। আমরা আল্লাহর দরবারে যখন হিসাব দিতে থাকবো, আল্লাহ দয়া করলে উনি হয়তো হিসাব ছাড়াই জান্নাতে চলে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে হিসাব দিতি না? ফেরেশতা জিজ্ঞেস করবে, হিসাব দিতি না? হে কইবে, আমার এটাই ঠিক ছিল নাকি এর হিসাব? তা আজকে যাদেরকে আমরা ডিমোটিভেট করি, অযোগ্য মনে করি, হাসরে এরকম অনেক ব্যক্তি আমাদের চাইতে সম্মানওয়ালা হবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মনে রাখবেন, কখনো কাউকে ছোট্ট মনে করে দেখার কোনো দরকার। সব সময় নিজেকে ছোট ভাববেন, সামনের জনকে বড় ভাববেন, দেখবেন আপনার রব দয়া করে আপনাকে সব জায়গায় বড় বানিয়ে দিবে। সুবহান। ইমানদার ভাই, কত পার্সেন্ট? একটু জোরে বলেন, কয় পার্সেন্ট? এই 1% দিয়ে সারা পৃথিবী চলতেছে। একটু জোরে বলেন। এবার আপনারা যে শব্দটা শুনেছেন সাজীবন, আমি আপনাদেরকে সেই শব্দটা একটু মনোযোগ, বাবা আমার মুখে মুখে বলেন, আল্লাহর কুদরত। শুনছেন নামটা? এই জিনিসটা কি বুঝার দরকার। মনে রাখবেন, ঘটনা বাস্তব, কিন্তু কিভাবে হয়েছে আমরা জানি না। এটা আল্লাহ ছাড়া আর কারো পক্ষে সম্ভবই না। এটার নাম হলো আল্লাহর কুদরত। ক্লিয়ার? ফ্যান্ডেল বানছে, এটা কি কুদরত? এটা কুদরত, কারণ এটা মানছে পারে। কুদরত আল্লাহ ছাড়া। ঠিক আছে, জোরে বলেন ঠিক আছে। 1% পানি দিয়ে এত আস্তে। মোবাইলের দাম নির্ভর করে ক্যামেরার উপরে। কিসের উপর? সেজন্য তারাও বোকা বানায়, আমরা যুবকরাও বোকা হয়ে যায়। আইফোন 16 আর 17 এর মধ্যে আহামরি পার্থক্য কি? রংটা পাল্টাই দিছে, আমার ভাইয়া কয় কিডনি আরেকটা লো। আমি কি বুঝাতে পারছি কথা? তারা আমাদের মাথার উপরে বাদাম রাখা খাইয়া চলে যায়, আমরা বুঝতেও পারি না, কারণ আমরা আবেগে চলে বেশি। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা প্রত্যেকটা মানবের চোখে
হাই হাই, কোনো সমস্যা? 17 Pro Max এর ক্যামেরা মেগাপিক্সেল কত? আচ্ছা 16 বলেন, কিছু কথা কয় না। 20, 22, 40, 45। প্রত্যেকটা মানবের চোখে আল্লাহ তাআলা 570 মেগাপিক্সেলের বেশি পাওয়ার দিয়েছেন। আরেকটু জোরে। এখনো বাজারে 570 মেগাপিক্সেল বলেন না? 40 মেগাপিক্সেল যদি 1.5 লাখ 2 লাখ টাকা হয়, ফিরি 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 ফিরি, তাও একটা নয় দুইটা। কিডনি কয়টা? জোরে বলেন, আরো জোরে। কান কয়টা? হাত কয়টা? পা কয়টা? সবকিছুর একটা স্পেয়ার 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 দিয়েছেন। জি আরো জোরে চিল্লান, এত আস্তে চিল্লাইলে কেমন হইব? অনুরোধ করছি ভাইয়া প্লিজ। আচ্ছা যান, আই লাভ ইউ টু। এবার একটু থামেন আপনারা। আর কেউ আইসেন না মাহফিলে, পরে আইসেন আপনারা। এখন ঘরে বসে থাকেন, চা খান। একবার কোন আলহামদুলিল্লাহ। 570 ফ্রি। কানের মধ্যে একটা ডিজাইন আসেনি শান্ত? শুনে কি দিয়া? বলেন না কি দিয়া? তো এটার দরকার কি? হায় 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 হায়, এই জিনিসটা বান্দার আওয়াজটাকে ইকো করে ডিজাইন করে এমন ভাবে কর্ণকহুরে ঢুকায় যেন বান্দার কানের পর্দা না ছিঁড়ে। মানুষের কানের পর্দা এটার চাইতে নরম। সেজন্য কেউ যদি কানের কাছে আসে জোরে চিল্লায়, দেখবেন যে সুই ফুটার মতো ব্যথা লাগে। এইসব কথা কয় না, বুঝাতে পারছি কথা? এগুলো সব ইকো সিস্টেম, এখানে ইকো ইকো। হ্যালো 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 হ্যালো, বানাইছেন কে? এবার আমি আপনাদেরকে শর্টকাটে বলি, তাহলে বুঝবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এক ফোঁটা পানি থেকে। বিজ্ঞানের ভাষায়, ডাক্তারের ভাষায় সেটাকে বলা হয় XX। আমি কেন বলবো, আপনারা একটু বলেন না, যাতে দাদা নানা শুনে একটু বলেন। XX বাংলায় সেটাকে বলে ডিম্বাণু। এই তো মাশাআল্লাহ, ডিম্বাণু। আপনার আমার আমাদের মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, মাদ্রাসার ভাইরা থাকলে খেয়াল করবেন, সায়েন্সের ভাই থাকলে আরো বেশি খেয়াল করবেন। আমি আমার বাবা থেকে এক ফোঁটা পানি আমার আম্মার পেটে আসছি। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। আরেকবার, আপনি আপনার বাবা থেকে এক বিন্দু পানি মার পেটে গিয়েছেন। আমাদের শুরু কি? আমাদের শুরু কি? আমাদের 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 শুরু পানি। বলেন, আমাদের শুরু আদম নবীর শুরু মাটি। তো আসতে আবার বলছি, আবার আল্লাহ তাআলা আপনাকে আমাকে এক বিন্দু পানি থেকে সৃষ্টি করেছেন। ডাক্তারের ভাষায় XXXY, ডিম্বাণু, শুক্রাণু। আমার মার যখন বিয়ে হয় নাই, আমি আসিনি। আমার বাবা বিয়ে করার আনার পরও আসেনি। যেই দিন রব চেয়েছেন আমি আমার বাবা থেকে আম্মার গর্ভে এসেছি। এখন একটু খেয়াল করবেন, হাতে এক ফোঁটার বেশি হয়েছি নি? হয় না? এক ফোঁটা না আরো বেশি? আমি যদি কাউরে দি, ভাই ধর এই ফানিটা লই কিছু কর, আপনি আমার কিতা কইবেন? পাগল হইছ, এটা দিয়ে কি করতো? মুখও তো ধুইতে পারতাম না, ঠিক নি? কিন্তু রব যখন চায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার আমি বলতে থাকি, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। পারবেন ইনশাআল্লাহ? এক বিন্দু পানি, একদম শুরু থেকে শেষ সবাই বলেন, আরো জোরে বলেন। এক বিন্দু পানি
এক বিন্দু পানির উপর যখন রবের কুদরতের হুকুম হয়ে যায়, সে এক বিন্দু পানি থেকে দুইটা চোখ হয়ে যায়, দুইটা কান হয়ে যায়, একটা মুখ হয়ে যায়, দুইটা ঠোঁট হয়ে যায়, একটা গলা হয়ে যায়, একটা পেট হয়ে যায়। এক বিন্দু পানি থেকে কোমর হয়ে গেল, হাঁটু হয়ে গেল, পা হয়ে গেল, তালু হয়ে গেল, আঙ্গুল হয়ে গেল। এক বিন্দু পানি থেকে চুল হয়ে গেল, কপাল হয়ে গেল, মাথা হয়ে গেল। এক বিন্দু পানি থেকে ব্রেন হয়ে গেল, এক বিন্দু পানি থেকে কলিজা হয়ে গেল, হার্ট হয়ে গেল। এক বিন্দু পানি থেকে দুইটা কিডনি হয়ে গেল, এক বিন্দু পানি থেকে সাদা রক্ত হয়ে গেল, লাল রক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না আরো জোরে? এক বিন্দু পানি থেকে জিহ্বা হয়ে গেল, আলা জিহ্বা হয়ে গেল। এক বিন্দু পানি থেকে কণ্ঠনালী হয়ে গেল, খাবার হয়ে গেল, পাকস্থলী হয়ে গেল। এক বিন্দু পানি থেকে কিডনি হয়ে গেল, এক বিন্দু পানি থেকে কোমর হয়ে গেল, এক বিন্দু পানি থেকে হাঁটা হয়ে গেল, বসা হয়ে গেল। এক বিন্দু পানি থেকে ক্যালসিয়াম হয়ে গেল। এক বিন্দু পানি থেকে এক বিন্দু, একটু জোরে কোন, এক বিন্দু পানি থেকে কম্পিউটার বলে ইটস কোয়াইট ইম্পসিবল, বিজ্ঞানী বলে ফাইত্তান্ন, ব্রেন বলে সম্ভব, বলেন না সম্ভব, ফেরেশতা বলে কল্পনাও করতে পারবো, নাসা বলে কল্পনাও যায় না। সোফিয়ারে যে বানাইছে রোবট, তারে জিজ্ঞেস করলাম, তাই কয় আই এম চরি। কথা কি বুঝতে পারছেন? রব বলে যে একবার আমার দিকে তো তাকা। সুবহানাল্লাহ, তো আসতে। রব বলে একবার আমার দিকে তো তাকা, এটাই আমি রবের কুদরত। একটা ছাদ টিকানোর জন্য কয়টা বাঁশ লাগে শুধু প্যান্ডেল খেয়াল করলে দেখবেন। আর রব যখন চাই পুরো আসমানটাকে ছাদ বানিয়ে রাখছে কুটি ছাড়া। এবার আমি আপনাদেরকে একটু শর্টকাট বলি। আপনাদের এখানে বৃষ্টি হয়? আচ্ছা, বৃষ্টি আগে মেঘ হয়, কালা নাকি সাদা? আরো জোরে। সাদা মেঘ কালো কেমন হইল? সুবহানাল্লাহ, জোরে বলেন। যারা পানি তত্ত্ব নিয়ে পড়ালেখা করেছেন আমার ভাইরা আমার চাইতে ভালো জানবে। শুধু আমি আল্লাহর কুদরতটা একটু খেদমত করার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। বৃষ্টি যখন পরে ঘন্টার পর ঘন্টা, কত টন পানি, অনেক জায়গায় বৃষ্টি পড়ে তো বন্যা হয়ে যায়, তাহলে কত হাজার লিটার পানি। এই সব পানি কোথায়? এবার মেঘেরে জিজ্ঞেস করেন, বৃষ্টিরে জিজ্ঞেস করেন, এই তুই আইলি কুত্তুন? কয় মেঘ থেকে। মেঘে গেলি কেমনে? এবার দেখেন প্রক্রিয়াটা দেখেন। সূর্য মামা তাপ দেয়, পানি গরম হয়, সাগরের পানি। কিছু নাঙ্গলকোট থেকে উঠছে, কিছু লাকসাম থেকে উঠছে, কিছু সিটাং থেকে, কিছু ঢাকা থেকে, ওইয়া কোন গাড়ি ছাড়া। সুবহানাল্লাহ কয় না? এই 2 দিন আগে লাঙ্গলকোটের একজন কৃষক আল্লাহরে কয়, আল্লাহ, বলেন না, আল্লাহ আমার ক্ষেতটা করছি একটু শুনে লাইছে। এবার প্রসেসিং করতেছে, পানি তুলছে 5 ছাড়া। হাই। এবার আপনাদের এলাকায় ঘরে যতগুলা পানির টাঙ্কি আছে, এই টাঙ্কির মধ্যে একটা দেওয়াল আসেনি, প্লাস্টিক আসেনি? টাঙ্কি ছাড়া কখনো পানি থাকে? আল্লাহ সব পানিকে মেঘের ভিতর রেখেছেন, কিন্তু বিমান মেঘের ভিতর গেছে, টাঙ্কির সাথে একবারও বাড়ি খাই নাই। সুবহানাল্লাহ, কে আর আসতে কইবেন আপনারা? টনে টনে, লিটারে লিটারে পানি মেঘে, কোন টাঙ্কি। এবার সবচেয়ে মজার কথায়, এই সাগরের পানি কি মিষ্টি না লবণ? বৃষ্টির পানি তো লবণ পানি, আবার মিষ্টি হইলো কেমনে? ফিল্টার মেশিন কো? রব্বুল